আপনাদের স্বাগতম। আমি জুলফিকার হায়দার, প্রেজেন্টিং ওয়ার্লপুল বাংলাদেশ লিমিটেড। আজকে আমি দেখাবো কিভাবে ওয়ার্লপুল সুপ্রিম শেপ 35 লিটার মাইক্রোওয়েভ ওভেন সহজেই ব্যবহার করা যায়। আধুনিক প্রযুক্তি আর ব্যবহার বান্ধব ডিজাইন নিয়ে এই ওভেন প্রতিটি ঘরের জন্য এক অসাধারণ সঙ্গী। ওয়ার্লপুল সুপ্রিম শেপ 35 লিটার একটি আধুনিক ও স্মার্ট মাইক্রোওয়েভ ওভেন, যা বিশেষভাবে ব্যস্ত পরিবারের জন্য ডিজাইন করা হয়েছে। এই ওভেনটি দিয়ে আপনি সহজেই নানা রকম সুস্বাদু খাবার রান্না, বেকিং ও রিহিট করতে পারবেন একদম রেস্টুরেন্টের মতো স্বাদে। তো চলুন জেনে নিই এই ওয়ার্লপুল সুপ্রিম শেপ 35 লিটার মাইক্রোওয়েভ ওভেনের অপারেটিং সিস্টেম। ওকে, তাহলে চলুন আমরা প্রথমেই জেনে নিই এই ওভেনের কী কী অপারেটিং অপশন রয়েছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে মাইক্রোওয়েভ ওভেন অপশন, জেট রিহিট, গ্রিল, জেট ডিফ্রস্ট, ফোর্সড এয়ার, কম্বি, ডুয়েল ক্রিস্প, ডুয়েল স্টিম, শেপ মেনু, স্পেশাল মেনু, অটো ক্লিন এবং স্টপ টার্ন টেবল অপশন। তাহলে চলুন আমরা এই মাইক্রোওয়েভ অপশন নিয়ে কথা বলি। মাইক্রোওয়েভ অপশন একটা কাস্টমার তখন ইউজ করবে যখন কোনো খাবার এবং বেভারেজ আইটেম খুব দ্রুত রান্না এবং গরম করতে চাচ্ছেন। তো এটা নিয়ে আমরা কিভাবে কাজ করবো, এটা যদি আমরা ক্লোজলি দেখি, সর্বপ্রথমে আমরা মাইক্রোওয়েভ ওভেন অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কী টাইপের খাবার অথবা বেভারেজ আইটেম রান্না অথবা গরম করতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে আমাদের ওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে। আমাদের খাবারে যদি প্রচুর পরিমাণে পানির কন্টেন্ট বেশি থাকে, যেমন জুস হতে পারে, চা হতে পারে, কফি হতে পারে, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ ওয়াট 900 ওয়াট সিলেক্ট করব। এছাড়া যদি আমরা মাছ এবং ভেজিটেবল যদি রান্না করতে চাই তাহলে আমরা ওয়াটটাকে সিলেক্ট করব, মানে 750 ওয়াট আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এই যে এই ডায়ালের এখানে আমরা ওকে করব, দেন আমরা স্টার্ট করে দেব। ঠিক আছে, এইভাবে আমরা যেমন একদম সর্বনিম্ন যে ওয়াট আছে 90 ওয়াট, 90 ওয়াট আমরা কী করবো, যখন কোনো কিছু সফটনিং করতে হবে, যেমন আইসক্রিম হতে পারে, চিজ হতে পারে, বাটার হতে পারে, সেক্ষেত্রে আমরা আমাদের এই ওভেনের একটা দুর্দান্ত ফিচারের কথা আপনার সাথে শেয়ার করি। ইউজুয়ালি আমরা খাবার যখন গরম করতে যাই তখন আমাদের মাথায় চিন্তা আসে কত ওয়াটে গরম করবো, কতক্ষণ সময় লাগবে, সেটাকে আমাদেরকে অটোমেটিকলি সিলেক্ট করতে হয়। সো এই দুশ্চিন্তারও সলিউশন আমাদের এই মাইক্রোওয়েভ ওভেন জেট রিহিট অপশনটা। জাস্ট আপনি ফ্রোজেন খাবার, রুম টেম্পারেচার হতে পারে বা ঠান্ডা কোনো খাবার যখন গরম করতে যাবেন, এই খাবারটা আপনি জাস্ট ওভেনে ইন করে আপনি জাস্ট এই অপশনটা সিলেক্ট করার পরে জাস্ট স্টার্ট দিয়ে দিবেন, তাহলে এই মাইক্রোওয়েভ ওভেন অটোমেটিক্যালি খাবার অনুযায়ী তার ওয়াট এবং কত টাইমের মধ্যে সে গরম করে দিবে এটা সিলেক্ট করে সে তার কাজটা সম্পূর্ণ করবে। গ্রিল অপশন করতে গেলে আমাদের এই অপশনটা আমাদের ওভেনের ভিতরে একদম হাইলি মেটাল টিউব, যেটা আপনাকে ইনশিওর করবে পারফেক্ট ব্রাউনিং কালার। সো আপনি যখন গ্রিল করতে যাবেন এইখানে আপনি গ্রিল অপশন সিলেক্ট করবেন, করার পরে এইখানে আমাদের পাওয়ার লেভেল আছে 3টা, 1 2 3। সো আমরা আমাদের কী টাইপের খাবার গ্রিল করব সেইটা অনুযায়ী আমাদের পাওয়ার লেভেলটা এই ডায়ালের মাধ্যমে আমরা এই নবের মাধ্যমে আমরা সিলেক্ট করব। যেমন পাওয়ার লেভেল 1, পাওয়ার লেভেল 2, পাওয়ার লেভেল 3। সো আমরা যদি সাপোজ পাওয়ার লেভেল 2 নেওয়ার পরে আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে আমরা স্টার্ট করে দেব। তো স্টার্ট করার আগে আমরা খাবার রেডি করে এখানে আমরা প্রিপারেশন নিয়ে তারপর আমরা প্রোগ্রাম এটা চালু করতে পারবো। নেক্সট যে অপশন আছে সেইটা জেট ডিফ্রস্ট অপশন। তো জেট ডিফ্রস্ট অপশনে আমাদের কাজগুলো অনেক সহজ করে দিয়েছে এই মাইক্রোওয়েভ ওভেন। যেমন আপনি যদি একটু ক্লোজ আসেন আমি আপনাকে দেখাতে পারবো, আমি দেখাই আপনাকে। আমরা প্রথমে এই জেট ডিফ্রস্ট অপশনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের এখানে 5টা অপশন পাবো, সেটা হচ্ছে P1, P2, P3, P4, P5। এখন পাওয়ার লেভেল 1 to 5 এটা আমরা কেন সিলেক্ট করব? এটা সিলেক্ট করার মূলত কারণ P1 এ যখন আমরা সিলেক্ট করব তখন বিফ, মাটন এই টাইপের ফ্রোজেন মাংসগুলা আমরা যখন ডিফ্রস্ট করতে যাব তখন আমাদের পাওয়ার লেভেল P1 লাগবে। দেন P2 চিকেন আইটেম, P3 ফিশ আইটেম, P4 ভেজিটেবল আইটেম, P5 ব্রেড জাতীয় যেসব খাবার আমাদের ডিফ্রস্ট করতে হবে তখন আমরা P5 নিব। এটা সিলেক্ট করার পর সাপোজ আমরা P1 নিলাম, আমরা মাটন করব।
ডিফ্রস্ট করব। সেক্ষেত্রে প্রথমে আমরা P1 নিলাম, নেওয়ার পরে এটাকে যদি আমরা সিলেক্ট করে দিই, তারপরে এটাকে আমরা গ্রাম সিলেক্ট করতে হবে যে আসলে আমরা কতটুকু মাংস এইটা আমরা ডিফ্রস্ট করতে চাচ্ছি। সো আমরা যদি সাপোজ আমরা যদি 1000 মানে যদি 1 কেজি পরিমাণ যদি আমি মাংস যদি ইয়ে করি ডিফ্রস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই ডালটা জাস্ট এরকম করে আমরা যদি মানে রোড করতে থাকি, তাহলে এই যে 300 গ্রাম, 400 গ্রাম, 500 গ্রাম, এই যে 1000, এই যে 1 কেজি পরিমাণ সিলেক্ট করার পরে তখন আমরা স্টার্ট করে দিব। ফাইনালি দিলে এটা অটোমেটিক ডিফ্রস্ট হয়ে যাবে। চলুন এবারে আরেকটি দুর্দান্ত ফিচার নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এই অপশনটা ফোর্সড এয়ার। ফোর্সড এয়ার আসলে মূলত এই ওভেনে কিভাবে কাজ করে, আমরা ইউজুয়ালি দেখে থাকি বেকারি আইটেমে, বেকারি বড় বড় চুলাতে যখন কেক বা বিভিন্ন বেকিং আইটেম যখন রেডি করা হয়, তখন প্রথমে চুলার ভিতরে অনেকগুলা জ্বালানি মানে কাঠ কয়লা দিয়ে ওটাকে আগুন মানে জ্বালানো হয়। জ্বালানোর পরে ওইটা পুরানোর পরে পুরো চুলা যখন হিট হয়ে যায়, হিট হওয়ার পরে সব কাঠ কয়লা বের করে নিয়ে আমাদের হচ্ছে বেকিং যে আইটেমগুলো থাকে আমরা কী করতে চাচ্ছি সেইগুলো ওই চুলার ভিতরে দিলে ওই তাপে অটোমেটিক চারদিকের তাপে এটাকে আমাদের মানে খাবারগুলো রেডি হয়ে যায়। সো সেম অপশনটাই আপনি এই ওভেনে, মাইক্রোওয়েভ ওভেনে পাচ্ছেন। যেমন এটা আপনাকে কিভাবে কাজ করবেন, যদি আমি এটার অপশন যদি দেখাই, তাহলে প্রথমে আমরা একটু এই যে এখানে ফোর্স এয়ার অপশন যদি আমি মানে এখানে যদি ক্লিক করি, তাহলে আমাদের সর্বপ্রথমে কত ডিগ্রি সেলসিয়াসে আমাদের এই মানে আমাদের গরম মানে ভিতরের গরমটা তাপমাত্রাটাকে আমি করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করতে হবে। সাপোজ এখানে শুরু হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াসে, তো আমাদের আরও একটু বাড়াবো, তাহলে আমাদের এই নবটা একটু মানে রাউন্ড করলে যেমন 200 ডিগ্রি সেলসিয়াস। এখন 200 ডিগ্রি সেলসিয়াসে আমাদের এই পুরো ওভেনটাকে প্রথমে আমরা প্রিহিট করে নেব। প্রিহিট করে নেওয়ার জন্য আমরা 200 ডিগ্রি সেলসিয়াস করে এখানে আমি যদি সিলেক্ট করে দিই, জাস্ট এখানে সিলেক্ট করার পরে আমরা যদি স্টার্ট করে দিই, তাহলে দেখুন ওভেন চলতেছে, স্টার্ট হয়ে গেছে। সো 200 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যখন কনফার্ম হয়ে যাবে, তখন এই ওভেন আপনাকে একটা সিগন্যাল দিবে। সিগন্যাল দেবার পরে আপনি ডোরটা যখন ওপেন করবেন, ডোর ওপেন করার পরে সাপোজ আমি পিৎজার একটা ডো তৈরি করে রেখেছি আগেই, ওইটাকে আমার এইটা পুরো রেডি, গরম একদম পুরো আমার প্যান থাকবে, সেক্ষেত্রে আমাদের চারপাশে একদম গরম থাকবে 200 ডিগ্রি সেলসিয়াসে। তখন আমরা এটা এখানে দিয়ে জাস্ট স্টার্ট করে দিব, তখন এটা অটোমেটিক হয়ে যাবে। সো আমরা প্রপার যে বেকিংয়ের যে স্বাদ, প্রপার যে বেকিংয়ের যে রেজাল্ট, সেটা কাস্টমাররা ইজিলি এই মাইক্রোওয়েভ ওভেনে পেয়ে যাচ্ছেন। ডুয়েল ক্রিস্প আমাদের পরের অপশন। এই অপশনটাকে আমাদের খাবারের এনশিওর করবে, সেটা হচ্ছে সারফেস মানে খাবারের উপরে এবং নিচে সমানভাবে গোল্ডেন ব্রাউন কালার আপনাকে নিশ্চিত করবে উইথ ক্রিস্পিনেস থাকবে, সাথে গোল্ডেন ব্রাউন কালার। আমরা যখন গ্রিল আইটেমে যখন দেখছি তখন এটাকে এনশিওর করে ব্রাউনিং কালার, আর আমরা ক্রিস্প অপশনে আমরা পাচ্ছি গোল্ডেন ব্রাউন কালার উইথ ক্রিস্পিনেস, প্রপার ক্রিস্পিনেস। আমরা এখানে যদি আমরা এই অপশন নিয়ে যখন কাজ করতে যাব, তখন আমাদের প্রথমে এইটাতে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমাদের এখানে অনেকগুলো পাওয়ার অপশন থাকবে, সেটা হচ্ছে P12 থেকে P9 পর্যন্ত। সো এখানে আমাদের P1-এ আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে ম্যানুয়ালি আমরা কি ক্রিস্প করব। যদি আমরা ম্যানুয়ালি যদি কোনো কিছু যদি আমরা যদি ক্রিস্পিনেস যদি আনতে চাই, তাহলে আমরা P1 সিলেক্ট করব, খাবার দিব, আমরা হচ্ছে টাইম করব, সিলেক্ট করে আমরা স্টার্ট দিয়ে দিব। তাহলে এটা যেটা কি হবে, এটাকে আমরা ম্যানুয়ালি করতে পারতেছি। আবার P2 অপশন যখন আমরা কাজ করব, সেক্ষেত্রে আমি আবার যাই, P2-তে যখন যাব, তখন এইখানে আপনি কাজ করতে পারবেন ডুয়েল ক্রিস্প। এটা হচ্ছে ব্রেড ডিফ্রস্ট। ব্রেড আইটেম যখন আমরা ক্রিস্পিনেস নিয়ে আসতে যাবো, তখন P2 আমরা কাজ করব। এরকম P3 থেকে P9 পর্যন্ত আমাদের ডুয়েল ক্রিস্প ফ্রাই ফাংশন। যেমন আমরা P3-তে ফ্রেঞ্চ ফ্রাই করব, সেক্ষেত্রে আমরা P3 সিলেক্ট করলাম, P3 সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করলাম, করার পরে এখানে আমরা কত গ্রাম আমরা ফ্রেঞ্চ ফ্রাই করব। সো এখানে গ্রাম সিলেক্ট করতে হবে,
গ্রাম সিলেক্ট করতে গেলে আমাদের এই নবটাকে ঘোরাতে হবে, যেমন 400 গ্রাম, 500 গ্রাম, সাপোজ আমরা 550 গ্রাম ইয়ে করবো। এটা দেওয়ার পরে আমরা কনফার্ম করে দেবো। আচ্ছা, কনফার্ম করে দেওয়ার পরে এখানে আপনার এখানে এই আমাদের যে ডিসপ্লেতে লেখা আসছে যে ইউজ দ্য ক্রিস প্লেট। সো এই অপশনে আপনাকে এই যে আমাদের এখানে একটা ক্রিস প্লেট আছে, হাই র্যাক আছে, সাথে ক্রিস্প হ্যান্ডেল আছে। সো আমরা এই ডুয়েল ক্রিস্প অপশনে আমাদের এই তিনটা জিনিস আমরা ব্যবহার করব। আমাদের এই স্পেশাল ক্রিস্প প্লেটটাকে খুবই দ্রুত এবং র্যাপিডলি তার নির্দিষ্ট টেম্পারেচার সে প্রডিউস করতে পারে। কম্বি অপশন যদি আমরা ক্লোজলি দেখি, আমরা প্রথমে কম্বি অপশনটা এখানে সিলেক্ট করব। কম্বি অপশন সিলেক্ট করলে এখানে 1 আসছে ডিসপ্লেতে, এবং আমরা নব ঘুরালে অপশন 2 আসতেছে। সো এটাতে ইন্ডিকেট করতেছে কম্বি 1, দ্যাটস মিন মাইক্রোওয়েভ এবং গ্রিল এই দুটো একসাথে কাজ করবে, এবং 2তে মাইক্রোওয়েভ এবং ফোর্সড এয়ার দুইটা একসাথে কাজ করবে। সো আমাদের এটা আমরা কী খাবার রেডি করব এইটা অনুযায়ী আমাদের 1 or 2 কম্বিনেশন 1 or কম্বিনেশন 2 আমাদের সিলেক্ট করে আমাদের ওইভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে। সো আমি যদি কম্বিনেশন 1-এ যাই, এক্ষেত্রে আমাদের পাওয়ার থাকবে 650 থেকে 900 ওয়াটের মধ্যে। এটার মধ্যে ভেজিটেবল, পোলট্রি এবং ফিশ আইটেম, মিট আইটেম, গ্রেইন, ফ্রুট আইটেম, এই টাইপের ইয়েগুলো যখন আমরা রেডি করব বা প্রিপারেশন নিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাদের কম্বি 1 নিয়ে আমরা কাজ করব। সো কম্বি 2তেও এরকম। আমরা যদি আবার প্রথমে যদি দেখি কম্বি 2তে যদি আমরা সিলেক্ট করি, তাহলে পাওয়ার লেভেল এখানে থাকতেছে 350 থেকে 90 ওয়াটের মধ্যে। সো এক্ষেত্রেও আমরা পোলট্রি আইটেম, জ্যাকফ্রুট পটেটো, ফিশ, রোস্ট মিট অ্যান্ড ফ্রুট কেকস বা কেকস অ্যান্ড পেস্ট্রি, এই টাইপের জিনিস আমরা যখন এই টাইপের খাবার যখন আমরা প্রিপারেশন নিতে যাব, তখন আমরা কম্বিনেশন 2তে যে এখানে এখানে কত ডিগ্রি কত ওয়াট এটা সিলেক্ট করে আমরা আমাদের কাজ করব। আমরা এবার কথা বলি আমাদের এই ওভেনে ডুয়েল স্টিম অপশন কি। সো আমরা যদি ডুয়েল স্টিম অপশন যদি সিলেক্ট করি, তাহলে মূলত এই অপশনটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। ডুয়েল স্টিম মাছ এবং ভেজিটেবলের স্বাস্থ্যকর এবং প্রাকৃতিক টেস্ট আমরা যদি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা ইজিলি এই অপশনটা আমরা ব্যবহার করতে পারি। সো এর জন্যে ওভেনের সাথে আমাদের এই স্টিম যে পটটা দেওয়া আছে সেইটা আমরা ব্যবহার করতে পারি। সো এটাকে এই ওভেন অ্যালাউ করতেছে যে একই রকম খাবার অথবা ভিন্ন ভিন্ন খাবার আমরা একই সাথে এই প্লাস্টিক পট ইউজ করে আমরা ডুয়েল স্টিমের মাধ্যমে রেডি করতে পারি। সো এইটা যদি আমরা করতে যাই, তাহলে আমাদের এইখানে যে আমাদের সাপোজ আমরা আমাদের প্রিপারেশন রেডি করলাম, দুইটাতে একই ধরনের খাবার হতে পারে, আবার ভিন্ন ভিন্ন হতে পারে। সো এটা যা রেডি করার পরে আমরা ওভেনে দেওয়ার পর আমাদের জাস্ট টাইমটা সিলেক্ট করতে হবে। সো টাইম সিলেক্ট করবো, যেহেতু আমি এখানে আমি একটা সিলেক্ট করে নিয়েছি। সো আমি কত মিনিট রান্না করবো এটা। সো এখানে আমি দিয়ে এখানে জাস্ট মোটামুটি সাপোজ এখানে আমি 13 মিনিট সিলেক্ট করলাম। 13 মিনিট সিলেক্ট করার পরে আমি যদি ইয়ে করে দিই, তাহলে এই ওভেনটি সে নিজের থেকেই কত ওয়াটে সে এটা রান্না করবে সে নিজে সিলেক্ট করবে, এবং ওই টাইমের মধ্যে আপনার খাবার রেডি করে দিবে। এবারে আমরা শেফ মেনু নিয়ে কথা বলি। শেফ মেনু অ্যাজ ইট ইজ ভেরি সিম্পল। এটা আমাদের মেনু গাইড ফলো করতে হবে। আমরা কি খাবার রেডি করব সেটা আমাদের মেনু দেখে প্রিপারেশন আগের থেকে রেডি করে জাস্ট আমরা যদি শেফ মেনু যদি সিলেক্ট করি, শেফ মেনু সিলেক্ট করার পরে এখানে আমাদের যেমন ভেজিটেবলস আইটেমের আমাদের অনেকগুলা মেনু আছে, মিট আইটেম আছে, ফিশ অ্যান্ড সি ফুড আইটেম আছে। তো এইটা আমাদের যে গাইড আছে, এই গাইডলাইন আছে, গাইডলাইন অনুযায়ী আমাদের প্রিপারেশন রেডি করে আমরা জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে আমাদের কাজ শেষ। পরে আমরা পাচ্ছি স্পেশাল মেনু।
স্পেশাল মেনুতে আমরা P1 থেকে P10 পর্যন্ত আমাদের অপশন আছে, P1 থেকে P10 পর্যন্ত। সো এইটাতে আমরা যদি সিম্পলি যেমন P2 আচ্ছা P2তে আমরা জাস্ট খাবারটাকে গরম রাখতে পারবো, এবং এভাবে P3তে আমরা সফটেন করতে পারবো বাটার, P4-এ আমরা আইসক্রিম সফটেন করতে পারবো, P5-এ ক্রিম চিজ সফটেন করতে পারবো। এরকম যদি আমি 7 যদি 8 করি তাহলে আমরা মেল্টিং করতে পারবো চকলেট চিপস। সো এই স্পেশাল মেনুতে P1 থেকে P9 পর্যন্ত আমরা এই সুযোগ সুবিধাগুলো আমরা ইজিলি উপভোগ করতে পারবো। পরের অপশন আমরা দেখতে পাচ্ছি অটো ক্লিন। অটো ক্লিন আমরা কেন করব, সেটা হচ্ছে আমাদের ওভেনের কোনো মানে ময়লা থাকে সেটা আমরা ইজিলি ক্লিন করতে পারবো, এবং ব্যাড অডর দুর্গন্ধ বা খাবারের কোনো যদি ব্যাড স্মেল থাকে তাহলে আমরা সেটাকে ক্লিন করে আমরা হাইজিন মেনটেন করতে পারবো। আমাদের অনেক কাস্টমাররা অনেক ক্ষেত্রে কনফিউজ থাকে আসলে অটো ক্লিন এই ওভেন ক্লিন কিভাবে করবেন ওনারা। সেক্ষেত্রে আমি যদি বলি, যেমন আমাদের এই সুপ্রিম শেফ 35 লিটার ওভেনে আপনি এখানে অটো ক্লিন সিলেক্ট করবেন, করার পরে এটাকে কনফার্ম করবেন, কনফার্ম করার পরে দেখুন অটোমেটিক ওভেনটি তার কাজ শুরু করে দিয়েছে। সো ভালো রেজাল্ট পেতে হলে আপনি কোনো একটা বাটিতে, ওভেন প্রুফ বাটিতে ভিনেগার মিশ্রিত অথবা লেবু পানি মিশ্রিত পানি দিয়ে আপনি এই অপশনটা চালু করবেন, তাহলে এটাকে একটা নির্দিষ্ট সময়ের পরে যখন এটার কাজ শেষ হবে তখন আপনি পরিষ্কার কোনো কাপড় অথবা টিস্যু দিয়ে আপনি পুরো ক্যাভিটি সুন্দর করে মুছে দেবেন, তাহলে আপনাকে প্রপার হাইজিন মেনটেন হচ্ছে এবং আপনার ওভেনটি ভালোভাবে পরিষ্কার থাকবে মানে সব সময়। এরপরে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের স্টপ টার্ন টেবিল। এই ব্যাপারটা কিভাবে কাজ করে, অনেক ক্ষেত্রে আমরা ওভেনে অনেক বড় ভেসেলস অর কোনো বাটি এটা নিয়ে আমরা হচ্ছে এখানে দেওয়ার পরে দেখা যাচ্ছে এটা পুরো এই সাইডে ব্লক হয়ে থাকে, যার কারণে এই টার্ন টেবিলটা কাজ করে না। সো ইউজুয়ালি মাইক্রোওয়েভ ওভেনগুলোতে টার্ন টেবিল কাজ না করলে আমরা ওভেনই কাজ করে না। সো এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না আমাদের এই ওভেনে যখন আমরা এই টাইপের বড় ধরনের কোনো ভেসেল নিয়ে কাজ করব বা খাবার প্রিপারেশন নিতে থাকবো, সেক্ষেত্রে আমরা যদি এই স্টপ টার্ন টেবিলে যদি 3 সেকেন্ড এভাবে যদি আমরা ধরে থাকি, তাহলে আমাদের টার্ন টেবিল যেটা আছে এইটা আর ঘুরবে না, এটা না ঘুরে কিন্তু আমাদের যে প্রপার যে কাজটা আছে সেই কাজটা হয়ে যাবে। যেমন আমরা এক্ষেত্রে আমাদের মাইক্রোওয়েভ এবং ফোর্স এয়ারের মাধ্যমে আমরা যে কাঙ্ক্ষিত যে আমরা যে গ্রিল করি বা গ্রিল আইটেম বা ক্রিস্প আইটেম বা যেই আইটেমে আমরা কুক আইটেম যেটাই করতে চাচ্ছি সেটা আমরা প্রপার করতে পারবো। তো টার্ন টেবিল যদিও এখানে কাজ করতেছে না, তো আমাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই যে আমাদের ওভেন কাজ করবে কি করবে না। আমি একটা অপশন নিয়ে আমি কথা বলি নাই বা আগেও উল্লেখ করি নাই, সেটা হচ্ছে আমাদের জেট স্টার্টটা ব্যাপারটা হচ্ছে আমাদের জাস্ট আমরা যদি প্রতিবার আমরা যদি এটা টাচ করি তাহলে জেট স্টার্ট অটো 30 সেকেন্ড করে সময় নিয়ে এই ওভেনটা চালু হবে খাবার গরম এবং রান্না করার জন্য। এবং এইটাতে মাইক্রোওয়েভ ওভেনের যে অপশন আমি আগেই উল্লেখ করেছিলাম যে সর্বোচ্চ ওয়াট 900 ওয়াট, সেই ওয়াটটা নিয়ে প্রতিবার ক্লিকে 30 সেকেন্ড করে অ্যাড হবে, খুব দ্রুত খাবারটা গরম হবে। এবং এই 900 ওয়াটটা কাজ করবে তখনই যখন ওই খাবারের কন্টেন্টে প্রচুর পরিমাণে পানি, যেমন বেভারেজ আইটেম চা কফি জুস হতে পারে, এই টাইপের পানির কন্টেন্ট থাকবে, ওই খাবারগুলো আমরা সরাসরি জেট স্টার্টে দিয়ে 30 সেকেন্ড করে বারবার করে চেপে আমরা খাবারে দ্রুত গরম করতে পারবো। সো আশা করি আমি মোটামুটি আমাদের অপারেটিং সিস্টেম নিয়ে আপনাদের ধারণা দিতে পেরেছি। এই ওভেনের সবচেয়ে সুবিধা হলো এর অপারেটিং সিস্টেম এতটাই সহজ যে একজন নতুন ব্যবহারকারীও প্রথম দিন থেকে স্বাচ্ছন্দ্যে রান্না করতে পারবেন, যে কেউ খুব সহজেই রান্না করতে পারবেন নানা রকম মজাদার খাবার এক ক্লিকে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।